কত? আপা, এই কাপড়টার দাম হচ্ছে 80 টাকা গজ। 80 টাকা গজ? জিনিসপত্রের এত দাম! আমার 5 মেয়ের জন্য জামা বানাতে তো কম করে হলেও 20 গজ কাপড় লাগবে। এত টাকা আমি কোথায় পাবো? না না, আমার কাছে তো এত টাকা নেই। এই ভেবে আর তো শুক্রবার মেয়েরা আশা করে আছে ওদেরকে আমি নতুন জামা পরাবো, কিন্তু আমার কাছে যে কোনো টাকা নেই, না কোনো জামা কেনার মতো সামর্থ্য আছে। এখন আমি কি করব? আমার মেয়েদের আমি এতটুকু আনন্দ দিতে পারি না। এই জন্মদিনে ওদের একটা কেকও আমি কেটে খাওয়াতে পারবো না। আমি কেমন মা হলাম তখন। ফিওনা আন্টি, আমি কোনো সাধারণ গাছ নই, আমি জাদুর গোলাপ ফুলের গাছ। এক জাদুকরনী তার উঠোনে আমাকে লাগিয়েছিল, কিন্তু আমি ফুল দেই না বলে আমাকে এভাবে ছুঁড়ে ফেলে দিল। আর তারপর তুমি আমাকে উঠিয়ে এনে যত্ন করলে। তোমার যত্নে আমি আমার জাদু শক্তি ফিরে পেয়েছি। এখন আমি আমার কাছে হাজার হাজার গোলাপ ফোটাতে পারবো। তুমি এই গোলাপগুলো তুলে এগুলো দিয়ে তোমার 5 মেয়ের জন্য 5টা ফ্রক বানিয়ে দাও। বন্ধুরা, তুমি জাদুর গোলাপ ফুলের গাছ, কিন্তু গোলাপ ফুলের জামা বানালেই বা কি? ওই জামা তো 2 দিন পরে নষ্ট হয়ে যাবে। আমার মেয়েগুলো তো আরো কষ্ট পাবে। না না, আমি তোমাকে কি বললাম? আমি হলাম জাদুর গোলাপ ফুলের গাছ। আমার এই গোলাপগুলো দিয়ে তুমি যেই জামা বানাবে তা কখনোই নষ্ট হবে না। আরো এই জামা পরার সাথে সাথে তোমার মেয়েদের শরীরে জাদু ক্ষমতা চলে আসবে। তারা যা চাইবে তাই করতে পারবে। তোমার যদি বিশ্বাস না হয় তুমি বানিয়েই দেখো না। গোলাপ ফুলের জামা তুমি কোথায় পেলে? তুমি বানিয়েছো মা? হ্যাঁ, আমি বানিয়েছি তোদের জন্য। অনন্যা, তোর তো আজকে জন্মদিন। মা, তোর জন্মদিনে কি চাই বল? আজকে আমি তোর সব ইচ্ছা পূরণ করব। কি বলছো মা? আমি জন্মদিনে একটা 2 তালা কেক কাটতে চাই আর আমার বোনেদের সাথে ভাগ করে খেতে চাই। আমি অভিশপ্ত গোলাপ গাছ ছিলাম। তোমাদের স্পর্শে আমি আমার অভিশাপ থেকে মুক্তি পেয়েছি। আমাকে জাদুকরনী অভিশাপ দিয়েছিল, যদি কখনো 5 কন্যা আমাকে স্পর্শ করে আর তারা আমাকে পেয়ে খুশি হয়, তবে আমি আমার পরিরূপে ফিরে যেতে পারবো। সত্যি, তোমাদের কারণে এত বছর পর আমি আমার পরিরূপ ফিরে পেলাম। আমি আসলে ফুল পরি। এখন আমি খুশি খুশি পরিরা। কেমন লাগলো তোমাদের আজকের এই গল্পটি? কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। ধন্যবাদ।